আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অনুশীলনী 13.1-এর 20 নম্বর সমাধানটি নিয়ে এসেছি। আশা করি অঙ্কটি ভালো লাগবে। এই অঙ্কটি একটু বড়, অনেক স্টুডেন্টই করতে চায় না, তো এই জন্য আমি অঙ্কটি নিয়ে এসেছি। আশা করি অঙ্কটি করলে ভালো লাগবে। যে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তো অঙ্কটি যেহেতু আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া নেই, তাই আমরা ধরে নিব যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান হচ্ছে d। তো আমাদের কথা মতো হচ্ছে যে m পদের সমষ্টি n, এটা হচ্ছে প্রথম শর্ত। যে প্রথম শর্ত মতে যে m পদের সমষ্টি কত দেওয়া আছে, m পদের সমষ্টি হচ্ছে n দেওয়া আছে। তো কোনো পদের সমষ্টির সূত্র জানি হচ্ছে আমরা যে পদের কথা বলবে সেই পদ বাই হচ্ছে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে n। এই m বাই 2 ইন্টু আকার আছে, আমরা কি করব, ভাগ দিয়ে দিব 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d, মানে m বাই 2 আমরা ভাগ আকারে নিয়ে নিব। যে ইন্টু আকার আছে গিয়ে ভাগ হচ্ছে, বা d দিয়ে m কে গুণ করলে md প্লাস মাইনাস মাইনাস d। এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, n কে গুণ দিয়ে 2 পড়ে যাবে m নিচে। তো আমরা এটাকে কি লিখতে পারি যে 2n বাই m। সুতরাং 2a প্লাস md মাইনাস d, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। সেমভাবে আমরা আরেকটা সমীকরণ বের করব। দ্বিতীয় শর্ত মতে হচ্ছে দেওয়া আছে যে n পদের সমষ্টি m। তো n পদের সমষ্টির সূত্র হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাদের যে পদের বলুক না কেন, যে কোনো পদের সমষ্টির সূত্র বললে এই পদ বাই হচ্ছে 2 হবে 2a প্লাস, মানে n এর জায়গার মধ্যে জাস্ট এই পদটা বসবে আর কি। তো n পদ বলাতে আমাদের সুবিধা। তো এটা রেখে দেবো ইন্টু আকারে, আমরা ভাগ নিয়ে নেব। n বাই 2 হচ্ছে ভাগ আকারে চলে গেছে ইন্টু আকারে থাকায়। এখন আমরা গুণ দিয়ে নিব n d মাইনাসে d দিয়ে 1 কে গুণ করলে d, আর এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, m গুণ 2 পরে চলে যাবে, n নিচে আসবে। সুতরাং 2a প্লাস nd মাইনাস d সমান হচ্ছে 2m বাই n। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা d এর মান পাওয়ার জন্য কি করব, 1 নং বিয়োগ 2 নং দিব। 1 নং সমীকরণ বিয়োগ হচ্ছে 2 নং সমীকরণ। তো আমাদের 1 নং সমীকরণে ছিল হচ্ছে 2a প্লাস md মাইনাস d সমান 2n বাই m। এখন 2 নং হচ্ছে 2a প্লাস nd মাইনাস d সমান 2m বাই n। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হবে। মাইনাসের 2a প্লাসের 2a কাটা, মাইনাসের d প্লাসের d কাটা। তো এখানে হচ্ছে md মাইনাসের nd, আর এটা হচ্ছে ভিন্ন ভিন্ন মান থাকার কারণে 2n বাই m হবে বিয়োগ 2m বাই n। তো আমরা যদি m আর n এর লসাগু নিই mn
ই এম কাটা এন দিয়ে 2n-কে ভাগ করলে 2n স্কোয়ার মাইনাস কে এটা দিয়ে ভাগ করলে শুধু এম থাকে, কে এটা দিয়ে গুণ করলে 2m স্কোয়ার, বা এখান থেকে ডি কমন নিলে m মাইনাসের n, আমরা এটা ইন্টু আকারে নিয়ে নিব, ভাগ আকারে চলে যাবে। তো আমরা কি করব, এখানে একটা কাজ করব যে m মাইনাসের n আকারের মতন বানাতে গিয়ে আমরা এখান থেকে কি করব, মাইনাস কমন নিব, মাইনাসের 2 কমন নিব। তো মাইনাসের 2 কমন নিলে এইখানেরটা প্লাস একটা মাইনাসের n স্কোয়ার হয়ে যাবে, এইখানেরটা মাইনাসেরটা প্লাস হয়ে যাবে, বা ডি সমান মাইনাসের m মাইনাসের n mn মাইনাসের 2। এই রাশিটাকে আমরা একটু ব্র্যাকেটের ভিতরে সাজাবো, যে প্লাসের মানটা আগে নিয়ে আসবো, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। কী কারণে এই m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান কী লিখবো আমরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা কী লিখবো, যে বা ডি সমান মাইনাসের 2, আর m স্কোয়ার মাইনাস n স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচে ছিল হচ্ছে m মাইনাস n m n। এখন এটা রেটে কাটা, সুতরাং ডি এর মান হচ্ছে আমরা 2 প্লাস এত। এখন আমাদেরকে কি বলছে, যে m প্লাস n সংখ্যক পদের সমষ্টি, এত সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্র কি ছিল, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো n এর জায়গার মধ্যে আমরা m প্লাস n বসিয়ে নিব, 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। এই জায়গাটা হচ্ছে n, যেহেতু n সংখ্যক পদ বলছে, এত সংখ্যক পদ, এই জন্য এত m প্লাস এত বসছে, পরে হচ্ছে মাইনাস m প্লাস n/2, 2a প্লাস m দিয়ে ডিকে গুণ করলে m ডি, এই প্লাসে প্লাসে প্লাস, nকে n দিয়ে গুণ করলে n ডি, মাইনাসের হচ্ছে ডি। এখন আমরা জীবনে একটা সমীকরণ আকারের মতন সাজিয়ে নিব, যে 2a m ডি মাইনাসের ডি হচ্ছে একটা সমীকরণ, মানে 1 নং সমীকরণের মতন, আর n প্লাস ডিকে রেখে দেব। তো আমরা এই সমীকরণের মান, এই যে মান আছে কি, যে 2n বাই হচ্ছে m প্লাস এন ডি সমান m প্লাস n বাই হচ্ছে 2n বাই m প্লাস n। এখন মান বসিয়ে নিব, ডি এর মান হচ্ছে আমাদের কি আছে, যে মাইনাসের 2m প্লাস n বাই, এখানে প্রথম ব্র্যাকেট আছে, তো আমরা এখানে একটু খেয়াল করে অঙ্কটি করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি। এই n এর সাথে ডি গুণ, তো এখানে আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা এটার সাথে গুণাকার আছে, তো এখানে আমাদের কি দিতে হবে, তৃতীয় ব্র্যাকেট দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি। এখন এইটা উপরের মান আর এটা হচ্ছে নিচের মান, এন কাটা, এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, থার্ড ব্র্যাকেটের কোনো দরকার নেই। এখন আমরা লসাগু নেব, যে m 2n মাইনাসে, এখন এই 2m দিয়ে গুণ করলে 2m প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে n-কে কে n দিয়ে গুণ যাবে, ব্র্যাকেট প্লাসের 2n মাইনাসের 2n কাটা, m প্লাস n/2 মাইনাসের 2m বাই হচ্ছে m, ব্র্যাকেট দিতে হবে। এখানে ব্র্যাকেট মাস্ট দিতে হবে, নতুবা অঙ্কটি কাটা যাবে।
কেননা এই বিয়োগ ব্র্যাকেট না দিলে মাইনাসে বোঝাবে আর কি। আর এখন গুণ আকারে বোঝাবে, এই ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এটা উপরে নিচে কাটা, ই এম এম কাটা, তাহলে আমাদের এই মাইনাসটা থাকতেছে। তো মাইনাসের এম প্লাসের এন, আনসার বের হয়েছে কি যে এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টির উত্তরই বের হয়েছে আমাদের মাইনাস এম প্লাসের এন। এটা নৈবেদিকও আসে, খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে যদি কোনো অঙ্কের মধ্যে বলে যে পিতম পদের সমষ্টি কিউ আর কিউতম পদের সমষ্টি পি হলে পি প্লাস কিউতম পদের সমষ্টি বললে উত্তর কী হবে, যে মাইনাসের পি প্লাস কিউ। এটা হচ্ছে আমাদের একটু টেকনিক, অনেক সময় নৈবেদিকের মধ্যে আসে। আশা করি অঙ্কটি ভালো লাগবে।